আমাদের প্রফিটটা কী সেটা কিন্তু আমরা আসলে এখানে চিন্তা করিনি, বাট আমরা চেষ্টা করেছি যে ওনার জন্য এই বইটি সংগ্রহ করা দরকার, আমরা এটা করেছি। খুব হ্যান্ডি একটা বই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাবাজার বাহারুল হাজের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে যুক্ত হলাম। আপনারা জানেন যে আমরা পাইকারি দামে বই বিক্রি করি এবং তা বাংলাদেশের সব জায়গাতেই আমাদের বইগুলো পৌঁছে যায়। আমরা বেসিক্যালি হচ্ছে যে সারা বাংলাদেশেই হচ্ছে যে লাইব্রেরিয়ানদের সাথে ব্যবসা করে থাকি। তো ইতিপূর্বে আমাদের কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গিয়েছে। তো অনেক পাঠক যারা বই প্রেমী তারা আমাদের কাছ থেকে সরাসরি পাইকারি বই নিতে চান। তো দেখা যায় অনেকে 2-4টা বইয়ের জন্য অর্ডার করে। তো আমি তাদেরকে বলি যে আসলে 2-4টা বই আমাদের কাছে অর্ডার করে না, কারণ হচ্ছে যে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি এবং আমরা পাইকারি মূল্যে হচ্ছে যে লাইব্রেরিয়ানদের সাথে ব্যবসা করি। তারপরে অনেক সময় রিকোয়ারমেন্ট, অনেকের অনুরোধ রাখতে হয়। আপনারা বই প্রেমী, বই পড়েন দেখেই হয়তো বা আমাদের জন্য এই ব্যবসাটা। তো যাই হোক, ব্যবসা তো অনেক সময় অনেক বেশি প্রসারিত হয়ে যায় বা অনেকে অনেক দিকে সুইচ করে। তো বেসিক্যালি আমরা বাহার বুক হাউস আমরা হচ্ছে যে পাইকারি মূল্যে বই সেবা প্রদান করে আমরা আমাদের বিজনেসটা শুরু করেছি। তো এখন আমরা হচ্ছে যে যেহেতু প্রকাশনীতে সুইচ করেছি, আমাদের ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছে। কারণ হচ্ছে আমাদের লেখকদের সাথে কথা বলতে হয়, অনুবাদকের সাথে কথা বলতে হয়, আমাদের বই ম্যানুফ্যাকচারিং করতে হয়, আমাদের বাইন্ডারের সাথে কথা বলতে হয়, এভরিথিং অনেক ঝামেলা। ওইটা অনেক বড় একটা জগৎ। তো যাই হোক, এরপরও আমাদের এত ব্যস্ততার মধ্যেও আমরা আসলে আপনাদেরকে সার্ভিসটুকু দিতে পারছি বলে নিজেদেরকে ধন্য মনে করছি। কারণ আমার কাছে মনে হচ্ছে যে সবার আগে হচ্ছে আমার পাঠক, আমার ক্রেতা যারা আছেন ভাই বোনরা, তারা। এই ব্যস্ততার মাঝে অনেক ফোন আসে প্রতিনিয়ত এবং অনেককে আমরা সার্ভিস দিতে পারি, অনেককে দিতে পারি না। এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। গতকালকের একটি বিষয় বলি। বরিশাল থেকে এক বোন আমাদেরকে অর্ডার করেছেন, ওনার নাম হচ্ছে হাফসা জাহান তমা। তো উনি আমাদেরকে কিছু বইয়ের অর্ডার করেছেন। তো আমরা সেই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করেছি এবং করা হয়েছে। এর মধ্যে 4-5টি বই পাওয়া যায়নি, যেহেতু 2 বা 3 দিন দেরি হবে একবারে বাকি বইগুলো সংগ্রহ করে ওনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই কার্যক্রমগুলো চলছে। আচ্ছা, বই আমরা কেন পাঠাতে পারি না সেই বিষয়গুলো একটু বলেও। অনেক সময় দেখা যায় যে প্রকাশনীতে বই অ্যাভেলেবেল থাকে না। উনি যে বইগুলো অর্ডার করেছেন এই বইগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। যে একটা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে এই যে আকাশের ঝিকিমিকি তারা, এটি। তারপরে হচ্ছে থোকায় থোকায় জোনাক জলে, এটি। এই 3টি বই হচ্ছে 2টা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। যেমন এই বইটা, এটা হচ্ছে প্রথম খণ্ড, মাকতাবাতুল আজাহার থেকে প্রকাশিত হয়েছে এটা। বাকি 2টা বই কিন্তু অন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এই যে এটা এবং এটা। এইটা হচ্ছে আবার সন্দীপন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো অনেক সময় বই সংগ্রহ করতে গেলে অনেক ধরনের বিষয়গুলো আমাদেরকে ফেস করতে হয়, যেটা পাঠক হয়তো বুঝেন না বা বোঝার চেষ্টা করেন না। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখাই, আরও কিছু বই আছে এখানে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে শয়তানের বেহেশত 1 এবং 2। হ্যাঁ, এখানে ছোট্ট করে লেখা আছে 1 এবং 2 এই বইগুলো। এরপর হচ্ছে মোটা মোটা কিছু বই আছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে শানে নজরুল। এইটা হচ্ছে 6টা অর্ডার করছেন একসাথে। অনেক অনেক মানে মোটা মোটা। একটু দেখাই, এই যে এরকম, এই যে এই বইগুলো উনি অর্ডার করেছেন। আচ্ছা, আরও কিছু বই আছে। এটা হচ্ছে রেমেডি, এটা হচ্ছে নিয়ন পাবলিকেশনের এই যে একটা বই। তারপর হচ্ছে এখানে আরও কিছু বই যদি দেখাই, এটা হচ্ছে ডাক দিয়ে যাই তোমায়, এই যে একটা বই এইটা। তারপর হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কায়সার ও কিসরা, এই বইটার বিষয়ে যদি একটু বলি, এটা প্রকাশনী এখানে না, এটা প্রকাশনী অনেক দূরে, মগবাজার। তারপরে আমরা এই বইটি ওনার জন্য সংগ্রহ করেছি। এখানে আসলে আমাদের প্রফিটটা কী সেটা কিন্তু আমরা আসলে এখানে চিন্তা করিনি, বাট আমরা চেষ্টা করেছি যে ওনার জন্য এই বইটি সংগ্রহ করা দরকার, আমরা এটা করেছি। এটা হচ্ছে ফাউন্ডেশন কালার, এটাকে বলা হয় তাওফিজুল কোরআনুল কারিম। এটি হচ্ছে যে সবচেয়ে ভালো যে প্রকাশনী নাদিয়া ফাউন্ডেশনের, সেইটা হচ্ছে এটি। এটা হচ্ছে 3 কালার ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু কাছ থেকে দেখেন, এটার মধ্যে 3টা কালার এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখন একটা গাইডলাইন আপনারা পাবেন, হ্যাঁ, কীভাবে এটা ব্যবহার করবেন। তো এইটা
তারপর হচ্ছে আরও অনেক বই, আমি বলে শেষ করতে পারবো না আসলে। এখানে 5টা বইয়ের একটি সেট আছে, একটু যদি দেখাই। বইগুলোর নাম আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত অভিযান, এই বইয়ের একটা সেট। যারা এই বইগুলো পড়েন তাদের অনেক বেশি রুচির একটা বিষয় থাকে, তো অবশ্যই ভালো রুচির যারা এই বইগুলো পড়ছে, এবং ওনারা যে আসলে বইপ্রেমী, হ্যাঁ, সেটা বোঝাই যাচ্ছে। এই যে এটা হচ্ছে শয়তানের বিরুদ্ধে লড়াই। এই যে শয়তানের বিরুদ্ধে লড়াই, এটা 4টা অর্ডার করেছেন। তারপর হচ্ছে এই যে আমার শত্রু আমি, এটাও 4টা। হ্যাঁ, ভালো ভালো বই এগুলো। তারপর যদি একটু দেখাই এখানে, জীবনের আয়নায়, এই বইটা 2টা। হৃদয়ের সাথে হৃদয়ের কথা, এই যে এটা একটা নিয়েছে, এটা রায়ান প্রকাশনীর বই এগুলো। তো এই প্রকাশনীর বইগুলো একটু ইসলামিক টাইপের হয়ে থাকে। এই আরেকটি বই, সিক্রেট অফ জায়নিজম, গার্ডিয়ান পাবলিকেশনের, এইটাও নিয়েছেন উনি। তারপর হচ্ছে একটা রিকোয়ারমেন্ট ছিল ওনার, এই যে এই বইটা, এটা খুব হ্যান্ডি একটা বই, মানে এটাকে বলা হয় হচ্ছে ক্রাউন সাইজ। সাধারণত নোবেল বইগুলো হচ্ছে একটু বড় হয়, এটা একটু ক্রাউন সাইজ। যদি আমি একটু দেখাই তারতম্যটা, এই যে এরকম, বা এই যে এখান থেকে ধরলে এরকম পার্থক্য হবে। হ্যাঁ, পাশেও একটু ছোট। তো এটার নাম হচ্ছে তুমি খোঁজো যারে সেও খুঁজিছে তোমারে, এই যে এই বইটি। এটি লিখেছেন ডক্টর আনিসুর রহমান ফারুক। এটা প্রকাশিত হয়েছে কনক পাবলিকেশন থেকে। এই কনক পাবলিকেশন খুঁজতে খুঁজতে মানে একবার জীবন শেষ। তো শেষ পর্যন্ত আমরা এই বইটি সংগ্রহ করতে পেরেছি, যাক আলহামদুলিল্লাহ। তো এটা ওনার খুব রিকোয়েস্ট ছিল যে এটা ওনাকে দিতেই হবে। আমরা আমাদের কথা রেখেছি। তো এটার গায়ের মূল্য হচ্ছে 650 টাকা। এই প্রকাশন ওনারের সাথে নিজেই কথা বলেছি, মানে 30 থেকে 35% দেন। বাট আমি চেয়েছি যে আমার যারা কাস্টমার, হ্যাঁ, আমার যারা বইপ্রেমী, তাদেরকে আমি সর্বোচ্চ ডিসকাউন্টটুকু দেওয়ার জন্য। তারপর যেটি করেছেন সেটি হচ্ছে অনেকগুলো বইয়ের একটা কম্বো, একটা প্যাকেজ নিয়েছেন। আমি যদি একটু দেখাই, এমন সাইজের। এটা হচ্ছে মুসলিম উম্মার ইতিহাস 1 থেকে 17 খণ্ড, মাওলানা ইসমাইল রেহান এটা লিখেছেন। এটা অনেক বেশি ওয়েট, মানে এটার ওজন হবে মিনিমাম 10 কেজি, আরও বেশি হইতে পারে, আমি যদি ভুল না করি 10 কেজিরও বেশি হবে। তো এই বইগুলো উনি অর্ডার করেছেন, এবং আরও যে বইগুলো বাকি আছে সেগুলো হচ্ছে এমন মোটা মোটা কিছু বই, যেগুলা কি বলবো, এত পরিমাণ হবে, মানে মিনিমাম আরও 15 কেজি হবে, যে বইগুলো এখনও সংগ্রহ করা হয়নি। তো এতগুলো বই কিভাবে হোম ডেলিভারি দেওয়া পসিবল? কখনোই পসিবল না, ঠিক আছে? তো এই বইগুলো অবশ্যই নিতে হবে কুরিয়ার অফিস থেকে। তো বুঝতেই পারছেন যে আমাদের উপর দিয়ে আসলে কি পরিমাণ চাপ যাচ্ছে, যে অনেক বেশি পাঠকের অনুরোধে আমাদেরকে বইগুলো সংগ্রহ করে দিতে হয়, এবং হাজারো ব্যস্ততার মধ্যেও চেষ্টা করি যে আপনাদেরকে সঠিক সময় আপনাদের হাতে বইগুলো পৌঁছে দেওয়ার জন্য। তো এই থাকলো আজকের এই মেসেজটুকু, যে আপনারা যখন বই অর্ডার করবেন অবশ্যই চেষ্টা করবেন যে একসাথে অনেকগুলো বইয়ের অর্ডার দেওয়ার জন্য, এবং হচ্ছে যে একটু সময় হাতে নিয়ে অর্ডার করার জন্য। কারণ হচ্ছে যে অনেকের দেখা যায় যে অনেক সময় তাড়া থাকে, তো তাড়া নিয়ে অন্তত বাহার বুক হাউসে আপনারা অর্ডার করবেন না। সঠিক জিনিসটা যদি পেতে চান, ভালো ছাড় যদি পেতে চান, তাহলে অবশ্যই বাহার বুক হাউস আপনার জন্য। তবে অবশ্যই একটু সময় নিয়ে চেষ্টা করবেন যে অর্ডার দেওয়ার জন্য। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের প্রতিটা পাঠক, প্রতিটা কাস্টমার আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।